নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি দুধপাতিল আফর এলপি স্কুলে, সেখান থেকে যে এবারের 2025 ইংরাজির যেটা গ্রাম পঞ্চায়েত নির্বাচন চলছে প্রক্রিয়া, সেই নির্বাচনে আজকে যেটা ভোটদান ওনারা দিচ্ছেন সেখান থেকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি। তো সাথে থাকুন, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো কি কি রয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন কি না দিচ্ছেন, সবকিছু দেখাবো আপনাদেরকে। তো সাথে থাকুন আপনারা। কাছাড় জেলায় এবার পঞ্চায়েত নির্বাচনে 2025 সালের পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় মোট ভোটার রয়েছেন 10 লক্ষ। তো 836 নম্বর আফর নিম্ন প্রাথমিক বিদ্যালয়, সেই সেন্টারে আমি এসেছি আজকে। সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি হচ্ছেন একজন ক্যান্ডিডেট, আর সবাই ভোট দিতে আসছেন। পুরো লাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কোনো ধরনের কোনো অসুবিধে হচ্ছে না এখনো পর্যন্ত। সকাল 7:30 থেকে ওনাদের সেই ভোটের যে লাইনটা সেটা শুরু হয়ে গেছে, ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গেছে সুন্দরভাবে। এখানটায় 2টা কুঠা আছে, 35 নম্বর পূর্ব আফর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তো 35 ও 36 এখানটায় 2টা কুঠা আমরা পেলাম। মোট ভোটার কতজন সেখান থেকে আমরা জেনে নেব। মোট ভোটার কতজন এই সেন্টারে? 390 হবে ম্যাডাম। 390। সুন্দরভাবে চলছে, ঠিক আছে, কোনো ধরনের অসুবিধে হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে। ম্যাডাম একটা অসুবিধা আছে, এখানে আমরা টাইমে পাইছি না। কি পাইছেন না টাইমে? ভোটার বক্স। হ্যাঁ, ভোটার বক্স টাইমে পাইছি না। ভোটার বক্সটা টাইমে পান না। নেক্সট টাইম থেকে টাইমে পেয়ে যাবেন। নেক্সট টাইম তো আমরা পারতাম না, এখানে আমার বয়স এখন 60 চলে। 60 টাইমে পাইমু কি না? আচ্ছা, আমার সাথে আরো একজন দিদি দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন ক্যান্ডিডেট। নমস্কার দিদি। নমস্কার। কিরকম চলছে? ভালো মতে চলছে, এখানে কোনো অসুবিধা নেই। আসার যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছে। সিনিয়র সিটিজেনের জন্য লাইনে কোনো অসুবিধা ছিল না, তাকে আগে ভোট দেওয়া হয়েছে। আপনি কোন দল থেকে দাঁড়িয়েছেন? এটা আমি পরে বুঝবো। নির্দল থেকে? নির্দল থেকে। ওইটাই তো, উনি নির্দল থেকে দাঁড়িয়েছেন। নামটা? রত্না সিংহ। রত্না সিংহ। তো রত্না সিংহ দিদি নির্দল থেকে দাঁড়িয়েছেন। ওনারা খুব সুন্দরভাবে ব্যবস্থা করছেন সিনিয়র সিটিজেনদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, ওনারা ব্যবস্থা নিয়েছেন। তো সাথে থাকুন, এভাবে আরো অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে। তো জয়ী হওয়ার পর কি কোনো প্ল্যান আছে আপনার, কোন পার্টিতে জয়েন করবেন? এটা পরে বোঝা যাবে। পরে বোঝা যাবে। তাহলে ভালো থাকুন। আর থ্যাংক ইউ। তো আমার সাথে রয়েছেন, নমস্কার দাদা। নমস্কার। আমার সাথে রয়েছেন আফর নিম্ন প্রাথমিক বিদ্যালয় এলপি স্কুলে, যে এরিয়াটার খুব সুন্দর ভোট চলতেছে, কোনো শৃঙ্খলা বজায় রাখে, আর এখানে কোনো গন্ডগোলের কোনো সৃষ্টিও নাই। এখানে কোনো গন্ডগোল হচ্ছে না। আমি পাশে দেখতে পাচ্ছি ওনারা যে ডিস্ট্রিবিউট করছেন, যারা লাইনে দাঁড়িয়ে আছেন। ব্রেড, তারপর কি কি দিচ্ছ ভাই দেখাচ্ছে আপনাদেরকে। এত শান্তিভাবে ওদের ভোট প্রক্রিয়াটা চলছে। ব্রেড, পেপার বোট ওনারা দিচ্ছেন যাতে কোনো ধরনের অসুবিধে না হয়। পাচ্ছেন এবারে এই যে উনি ভোট দিয়ে কিন্তু বেরিয়ে এসছেন। ওনার জন্য কি কোনো স্পেশাল বন্দোবস্ত ছিল, যেহেতু ওনারা বয়স্ক? আসা যাওয়ার জন্য গাড়ি ছিল। হ্যাঁ। আর কি বলবো, খুব ভালোভাবে ওনারা ভোট দিয়ে এসেছেন। সিনিয়র সিটিজেন যেহেতু 80 বছরের ঊর্ধ্বে ওনাদের বয়স, ওনাদের যাওয়া আসার জন্য গাড়ির ব্যবস্থা ছিল এবং সেখানটায় কোনো লাইন ধরতে হয়নি। একসাথে ওনারা ঢুকে গেছেন, গিয়ে ওনারা ভোট দান প্রক্রিয়াটা দিয়ে এসেছেন সুন্দরভাবে। তো সত্যি এখানটায় ভালোভাবেই চলছে ভোটদান, কোনো ধরনের অসুবিধা হয়নি। থ্যাংক ইউ। মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন এই যে আফর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের এই অঞ্চলের ক্যান্ডিডেট দিদি। নমস্কার, আমার শিবানী এক্সপ্লোরার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আপনি কোন ইয়ে থেকে দাঁড়িয়েছেন? নির্দল প্রার্থী। উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, গ্রুপ মেম্বার। আচ্ছা, তো কিরকম চলছে এখানটার পরিস্থিতি? খুব ভালো চলছে। আপনি কি আশা করছেন জিত সম্ভাবনা আছে? জয়ী সম্ভাবনা আছে। আমি আরো 2 বছর দুইবারের জয়ী। তো খুব ভালো কথা। তো এবার জয়ী হয়ে আপনি কি করতে চান?
জনসাধারণের সেবা আগে যেরকম করছি এখন ওরকম করতেছি। আগে কি নির্দল থেকে আপনি ছিলেন না কোনো ইয়েতে ছিলেন? আমি নির্দল থেকে ছিলাম, তারপরে বিজেপি করছি। বিজেপি। এখনো এখন যদি জয়ী হন তারপর আপনি কোন ইয়েতে যাবেন? বিজেপি। বিজেপি। তো শুভকামনা রইল, আর দেশের সেবা এভাবে করে যান, আর জনগণের যেন উন্নতি হয়ে থাকে, দেশবাসীর উন্নতি হয়ে থাকে, সেটাই শুভকামনা রইল। আপনার নামটা? জাবেদা বেগম বড়ভূইয়া। জাবেদা বেগম বড়ভূইয়া। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আরো একজন দাদার কাছ থেকে জেনে নেব, এই যে লাইনে রয়েছেন উনি, তো ওনাকে জিজ্ঞেস করছি, দাদা ভোট প্রক্রিয়া কিভাবে চলছে? সকাল 7:30 খুব সুন্দরে ভোট দিয়েছে, লাইন খুব সুন্দরে দাঁড়াচ্ছে, লাইন খুব সুন্দর ভাবে। তো এখানটায় শান্তিপ্রিয় ভাবে শান্তিপ্রিয় দিচ্ছে, মানে ভোট দিয়েছি। ঠিক আছে, তো আপনারা সবাই দেখছেন এখানটায় শান্তি প্রক্রিয়া চলছে, ওনারাও ভোটদান দিচ্ছেন। তো সাথে থাকুন, আরো দেখাচ্ছি আরো কয়েকজনের বক্তব্য আমি নিয়ে নেব সেখান থেকে। নমস্কার দাদা। নমস্কার। কি ভেবে এসেছেন আজকে ভোটে? ডেভেলপমেন্ট না, সেটা তো অবশ্যই ডেভেলপমেন্ট চাই আমাদের। ঠিক আছে, ধন্যবাদ অশেষ। একজন দিদিকে জিজ্ঞেস করে নেব। দিদি নমস্কার, আজকে ভোট দিতে এসছেন, কি ভেবে এসছেন? নিজের স্বার্থে না জনগণের দেশের উন্নয়নের জন্য? ব্যক্তিগত স্বার্থে না, অবশ্যই সেটা দরকার আমাদের প্রত্যেকেরই, যাতে একটা সমাজের উন্নয়ন হলে আমাদের প্রত্যেকের উন্নতি হবে, সেটাই ওনারা কামনা করছেন। তো কিছু বলবে? এলপি স্কুলে ভোট দেওয়া হচ্ছে, ভালো হচ্ছে, সবসময় ভালোই থাকে, ভালোই থাকবে না? হ্যাঁ, আমরা দুধপাতিল আপার এলপি স্কুল 836 নং আপার এলপি বলে, হ্যাঁ আপার এলপি স্কুল বলে, ওটা সাইডবোর্ডে লেখা আছে, ওটা অন্য নয়, এখানে লেখা আছে দুধপাতিল। সেটা আমি নিয়ে নিয়েছি, আপনি শুধু আপনার কথাটা বলেন। ভালো ভোট হচ্ছে, কোনোদিনও কোনো কমপ্লেন হয়নি, আর এখনো হবে না, আর আগামীতেও হবে না বলে ঠিক আছে, আমাদের আশা রাখছি। তো আমারও শুভকামনা রইল, আপনারা শান্তিভাবে ভোটদান প্রক্রিয়াটা শেষ করুন, সবার জন্য রইল শুভেচ্ছা। এবার কি কোনো নতুন ভোটার আছে এই লাইনে? কেউ নতুন ভোটার আছে এই লাইনে? কেউ নাই না? তাহলে এবার এই ভোট কেন্দ্রে আমি কোনো নতুন ভোটারকে দেখতে পেলাম না। যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাতাম সেই নতুন ভোটারকে। সব খবর মোটামুটি একটা ভালো আছে, এখানে কোনো গ্যাদারিং নাই, না কিচ্ছু নাই। আচ্ছা, আর এখানে কোনো ঝামেলাও নাই, ঝামেলা কিছু ভালো আছে, আমরা ভোটার সেন্টার খুব সুন্দর চলে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি এবারে জেনে নেব, এই যে আফর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে মোট কতজন ভোটার আছেন? যেহেতু আমি জানি এখানটায় 2টা কোঠা আছে, সেই এক কোঠায় কতজন ভোটার? এক কোটা হইল 317 আর এক কোটা হইল 390। 390 আর 317, তাহলে টোটাল মিলে হলো 707। তো 707 জন ভোটার এখানটায় ভোট দিতে আসবেন আজকে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাদেরকে সেই ইনফরমেশন দেওয়ার জন্য। थैंक यू बेटा। कैसा लग रहा है आज? बहुत बढ़िया है, बहुत बढ़िया। और वोट दे दिया? मैं तो जब आया है दोस्त लोग के साथ। आई एम फ्रॉम शिलोंग। शिलोंग, ओके, नाइस टू मीट यू। ओके, थैंक यू सो माच। তো উনি শিলং থেকে এসেছেন, শিলং থেকে এসেছেন ভোট দেওয়ার জন্য। এই যে বাচ্চারা পর্যন্ত এসছে, যেহেতু বড়রা আছেন ভেতরে, এর জন্য বাচ্চারাও এসেছে সেই ভোটের জন্য আনন্দ না? ওরাও দেখছে আগামী ভবিষ্যতের প্রজন্ম, ওরাও আগামীতে ভোট দেবে, এর জন্য আজকে থেকে ওরা দেখছে বা এসছে গার্জিয়ানদের সাথে। সেটার একটা চিত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেই আফর এলপি স্কুলের সম্মুখে যে দোকান টোকান যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই, আশা করি। আপনার বয়সটা কত হবে? 75। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাবো
মাছুঘাট জিপির সেই যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র থেকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, তো সাথে থাকুন আপনারা। এবারে আমি দেখাবো মাছুঘাট নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে যে ভোট দান চলছে সেই ভোট দানের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানটায় কতটা কোঠা রয়েছে, সুন্দরভাবে স্কুলটা সাজানো। ভিড় অনেকটা কমে গেছে হয়তো বা। সুন্দরভাবে ভোটদান হচ্ছে ম্যাডাম, হচ্ছে না? হ্যাঁ, কোনো ধরনের অসুবিধা হয়নি? নেই। আচ্ছা, 8টা থেকে শুরু হয়ে গেছে এখানটার ভোটদান 7:30। 7:30। তো আমরা জানি সবাই সকাল 7:30 থেকে শুরু হয়ে গেছে সব জায়গার ভোটদান। তো এখানটা ঠিকমতো সময়ভাবেই হয়েছে। এখন যেহেতু 11টা বেজে গেছে তো একটু লাইনটা ফাঁকা হয়ে গেছে না? হ্যাঁ ম্যাডাম, লাইনটা ফাঁকা হয়ে গেছে। এখানে সর্বমোট কতজন ভোটদাতা বলতে পারবেন? টোটাল 700 মতন। টোটাল 700। তো টোটাল 700 ভোটার এখানটায় রয়েছেন। কিছুটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। এখানে আমি আরও একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একজন বয়স্ক, উনিও এসছেন ভোট দেওয়ার জন্য। তো জেনে নেব ওনার কাছ থেকে। নমস্কার, আপনার বয়সটা কত হবে? 73। তো মাছুঘাট প্রাথমিক বিদ্যালয়ে এসে একজন ক্যান্ডিডেটকে পেলাম। নমস্কার দাদা, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার নামটা? বরিদ্র সিনহা। আচ্ছা, তো আপনি কি কোনো প্রার্থী কোন দল থেকে দাঁড়িয়েছেন? আমরা তো নির্দলীয়। নির্দল না? কিরকম লাগছে আজকে? প্রথম নম্বর তো আমাদের স্কুলে প্রথম ভোট সেন্টার আছে, এটার জন্য আমরা খুশি। এবং 2 নম্বরে আমি যদি একটু সিনিয়রও হয়ে গেলাম। এইজটা আপনার? আমার 57। 57। আচ্ছা, 57। তো এই যে হয়ে গেলাম অল্প, যেটা দেখলাম এতদিন গ্রামের ভালো কাজ তো হইতেছে না, কোয়াটা ঠিক নেই, কিন্তু প্রপারলি হইতেছে না। হ্যাঁ, আমি জয়ী হওয়ার পর আমি দেশের কামে, উন্নতির কামে, জিপির কামে ভালো করে কাজ করার জন্য আমি চেষ্টা করব। ওকে, ফাইন। আর শুভেচ্ছা থাকলো আমার চ্যানেলের তরফ থেকে। সুন্দরভাবে ভোট প্রক্রিয়া হয়েছে না? ভোটদান দিয়ে দিয়েছেন সব সুন্দরভাবে? খুব শান্ত শিষ্টভাবে। এই যে আরো একজন বয়স্ক মহিলা এসছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উনিও এসছেন কিন্তু ভোট দেওয়ার জন্য। নমস্কার দাদা, এই আমি যে মাছুঘাট জিপি যেখানটায় ভোট সেন্টারটা, সেই সেন্টার থেকে আমার শিবানী এক্সপ্লোরার চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানতে চাইবো এই ভোট কেন্দ্রে মোট কতটা কোঠা রয়েছে? এখানে দুইটা কোঠা আছে। দুইটা কোঠা। একটা কোঠার মধ্যে আছে 333টা। 333। আর এর মধ্যে প্রায় 300 সামথিং এরকম। 300 সামথিং টোটাল মিলিয়ে, সব মিলিয়ে সর্বমোট 700 এরকম। 700। তো 700 জনের মধ্যে ভোট কাস্ট হয়েছে না? কতজন হলো বর্তমানে এখন পর্যন্ত? তো একটা 40% হয়ে গেছে। 40% হয়ে গেছে। যেহেতু এখনো অনেক টাইম রয়ে গেছে, আমরা আশাবাদী আরো আসবেন, সবাই ভোট দান দেবেন। ধন্যবাদ দাদা, অশেষ ধন্যবাদ। কি কোনো মানে অসুবিধা হচ্ছে ভোট দেওয়ার জন্য? না, কোনো ধরনের ভালোভাবে হচ্ছে? ঠিক আছে। তো এই পরিবেশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদম শান্ত, সবাই সুন্দরভাবে আছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি এখনো পর্যন্ত। তো আমরা নিশ্চিত কোনো ধরনের আরও কিছু হবে না, গন্ডগোল না। তো মাছুঘাট এলপি স্কুলের সামনে যারা এইমাত্র ভোট দিয়ে এসছেন ওনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নমস্কার সবাইকে। কিরকম হলো আজকের ভোট? খুব ভালো হয়েছে। খুব ভালো, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি না? আপনারা সুন্দরভাবে দিয়েছেন ভোট। আর এখানে কি কোনো কেউ ক্যান্ডিডেট আছে? ক্যান্ডিডেট নাই না ভেতরে? ঠিক আছে। তো মাছুঘাট এলপি স্কুলের ভোটদান প্রক্রিয়াটাও সুন্দরভাবে সম্পন্ন হলো।
যতটুকু পেরেছি আমি দেখিয়েছি আপনাদেরকে। উনি ভালোই হলো, ওনাকে পেয়ে গেলাম। ক্যান্ডিডেট কি নাম দিদি আপনার? শান্তা সিনহা। কোন দল থেকে দাঁড়িয়েছেন? নির্দল মেম্বার গ্রুপ। নির্দল, সবাই নির্দল থেকেই দাঁড়িয়েছে। আমি যতজন ক্যান্ডিডেট আপনাদেরকে দেখিয়েছি কোনো দল থেকে পাইনি, বিজেপি কংগ্রেস কোনো দল থেকে পাইনি এখনো পর্যন্ত। তো আমি শুধু পেয়েছি নির্দল। জয়ী হওয়ার পর কি মনোভাবটা কি আপনার, কি করতে চান? জনগণের সেবা। খুব ভালো, উনি বলেছেন জনগণের সেবা করতে চান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেশের যেন মঙ্গল হয় সেটাই। আর আপনারও শুভেচ্ছা রইল, অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর লাগছে দেখতে, এই যে দৃশ্যটাও শুধু আপনাদেরকে দেখাচ্ছি। দুধপাতিল মাছুঘাট থেকে আমি এখন যাচ্ছি মাছুঘাট। আরও একটা স্কুল আছে, সেই স্কুলে দাসপাড়া একটু সামনে, কিন্তু রাস্তাটা ভীষণ ভালো লাগছে আমার, এর জন্য আপনাদেরকেও একটু শেয়ার করলাম। একদম খালি আর সবুজে সবুজ, সব দিকে সুন্দর একদম। সকাল সকাল বেরিয়ে পড়লাম শুধু আপনাদের জন্য, এই পঞ্চায়েত ইলেকশনটা কি হচ্ছে না হচ্ছে এইটুকু একটু খবর দেওয়ার জন্য। আমি এবারে এসে পৌঁছে গেলাম 1245 নম্বর মাছিমপুর বাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়, গ্রাম মাছিমপুর বাগান। তো এখান থেকে আমি আপনাদেরকে ভোট দান প্রক্রিয়া যে চলছে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, কি কি হচ্ছে না হচ্ছে, কোনো ধরনের অসুবিধে হচ্ছে কি না হচ্ছে, কতজন ভোটার আছেন, সব কিছু দেখাবো আপনাদেরকে। সাথে থাকুন আপনারা। এখানে সব শান্তিতে মানে ভোট হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে খুব আরামসে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। এটা 1245 নম্বর স্কুল, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। খুব ভালো শান্তির মতো ভোট চলছে, শান্তিভাবে ভোটদান চলছে, এখানটায় কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি এখান থেকে নিশ্চিত পুরো জানতে পারলাম কোনো ধরনের অসুবিধে হয় না, এখানে কোনো অসুবিধা নেই। নমস্কার দর্শকবৃন্দ, এবারে আমি পৌঁছে গেছি 1245 নম্বর মাছিমপুর বাগানে। সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই মাছিমপুর বাগানের কি কি হচ্ছে না হচ্ছে, কিভাবে ভোটদান প্রক্রিয়াটা শুরু হয়েছে, কটা থেকে শুরু হয়েছে, কতটা পর্যন্ত চলবে, সব কিছু দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো ইতিমধ্যে আমরা সবাই জানি ইতিমধ্যে অনেক প্রতিদ্বন্দ্বী জিতে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো আমার সাথেই রয়েছেন একজন গ্রুপ মেম্বার। নমস্কার দাদা, কি নাম আপনার? শ্রী লক্ষ্মী প্রসাদ মালা। লক্ষ্মী প্রসাদ মালা। শ্রী লক্ষ্মী প্রসাদ মালা, উনি কিসেতে দাঁড়িয়েছেন? গ্রুপ মেম্বার। তো উনি লক্ষ্মী প্রসাদ মালা, উনি দাঁড়িয়েছেন গ্রুপ মেম্বারে। জেনে নেব আপনার অভিমতটা, এখানটায় কতজন মোট ভোটার রয়েছেন? আমাদের এখানে আমাদের এই যে স্কুলে 1245 নম্বর স্কুলে 403টা ভোট রয়েছে আমাদের। 403টা? হ্যাঁ, 403টা ভোট রয়েছে। আর কোঠা কয়টা? এখানে 5টা আছে। 5টা কোঠা। পাঁচটা কোঠায় টোটাল মিলিয়ে কি মানে গ্রুপ সদস্য 5 জন? গ্রুপ সদস্য 5 জন। আর এপি আর জিপি আছে আর। হ্যাঁ, এপি একটা জিপি একটা। আচ্ছা, এপিতে 3 জন সদস্য আর জিপিতে 2টা। জেডপিসি দুইটা রয়েছে, একজন বিজেপি একজন কংগ্রেস। আচ্ছা। আর এপিতে রয়েছে বিজেপি, কংগ্রেস আর নির্দল। নির্দল। আপনি কি নির্দল থেকে? হ্যাঁ, আমি নির্দল। এখন যতটা মানে 5 জন যা রয়েছে এটা মানে গ্রুপ সদস্য। গ্রুপ সদস্য। গ্রুপ সদস্য। ঠিক আছে, তো সাথে থাকুন, আরো অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার, আমি মাসিমপুর গ্রান্ট বিডিপি সেক্রেটারি সঞ্জীব কুমার রবিদাস। আমাদের মাসিমপুর বাগান এলপি স্কুলে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট এখানে চলতেছে সবের সহযোগিতায়। প্রশাসনও আছে এখানে, আমাদের এখানে কোনো আয় আপত্তি নাই, সুন্দরভাবে চলতেছে। আমাদের আরেকটা সেন্টার আছে ভিতরে, কোকিলপুর এলপি স্কুল, এখানেও সুন্দর এবং সুষ্ঠুভাবে চলতেছে। আমরা দুই জায়গার মানুষের সহযোগিতায় এবং সুন্দরভাবে করাইতেছি, এখানে কার কোনো অসুবিধা হচ্ছে না। খুব সুন্দর, আমরা সবাই জানতে পারলাম এখনো পর্যন্ত কোনো ধরনের অশান্তি মানে হয়নি ভোটদানে। তো এইভাবে জনগণের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে, সেটা আমরা সবাই অবগত। এভাবে সবাই সহযোগিতা করে যান, আর সুন্দর সুষ্ঠুভাবে যেন ভোট দান প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তুমি কি ভোট দেবে? এই যে ভাইটা আমাকে একদম অন্নপূর্ণা ঘাট থেকে অটোতে নিয়ে এসেছে। 3টা স্কুল আমি ওর সাথে ভিজিট করেছি, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কি নাম তোমার? রাজিন্দর ভর। রাজিন্দর ভর। যেহেতু এই সেন্টারটা ওরই, এর জন্য ওই নিয়ে এসেছে আমাকে এখানটায়। অশেষ ধন্যবাদ ভাই, তোমার জন্য আজকে আমি আসতে পারলাম।
মানে আমি ভেবেছিলাম প্রথমে একটা দুইটা কাভার করে চলে যাব, তো ও থাকাতে আমি এতগুলো কাভার করতে পেরেছি। তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করে, যেহেতু আমি একজন বউ মানুষ হয়েও এইসব অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও, এর জন্যই আপনাদের সাহায্য সহযোগিতা সাপোর্টে আমি এভাবে এগিয়ে যাচ্ছি। তো এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন যেন আমি আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের প্রত্যেকের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি সাপোর্ট করবেন তো? হ্যাঁ ঠিক আছে। এই যে আমি এখান থেকে ভাবছি চলে যাব, কিন্তু ওনারা আমার ড্রাইভার ভাইকে বলছেন আরো 2-1টা সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। কেন বলছেন আমি যাব? ভালো লেগেছে বলে। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনারা সাপোর্ট করছেন আমাকে, তো এভাবে সাপোর্ট করে যাবেন। ঠিক আছে। তো এবারে আমি যাচ্ছি উকিলপুর গ্রান্টে। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাঘাটের অবস্থা। এই যে জায়গাটায় আমি যাচ্ছি, এবারে কিন্তু প্রথম ভোটদান এবার শুরু হয়েছে না? এবারে প্রথম খুব করুণ অবস্থা রাস্তাঘাটের। সেই রাস্তাঘাট পেরিয়ে আমি যাচ্ছি। এখন যদি অটো উল্টায় আমার কিছু নেই করার, শুধু আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই সাপোর্ট করে যাবেন। নিশ্চয় আর অটোটা যাবে না, আমার এবার হেঁটেই যেতে লাগবে। এই যে উকিলপুর গ্রান্টের রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, পাশেই মাঠ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর অটো থেকে আমি এবারে নেমে গেছি। আর কিন্তু আমাকে সাপোর্ট করার জন্য অনেক ভাইরা এসেছে। এই যে অটো, ওনারা এবার অটোটা ঠেলে ঠেলে নিয়ে যাবেন, যেহেতু ওনারা চাচ্ছেন আমি যাব। সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সাথে থাকুন। এইভাবে দেখুন আপনারা কত কষ্ট করছে। নিশ্চয় যারা জয়ী হবেন, অবশ্যই প্রথমেই এই আমার প্রার্থনা থাকবে যেন এই রাস্তাটা প্রথমেই ওনারা ঠিক করে দেন, যাতে জনগণের সুবিধে হয়, সেটাই কামনা থাকলো আমার। তো ফাইনালি অটোটা ঠেলে নিয়ে গেছেন ওনারা আমাকে শুধু নেওয়ার জন্য। তো যিনি জয়ী হবেন অবশ্যই ওই কাজটা প্রথমে যেন স্যাংশন করান গভর্নমেন্টের তরফ থেকে, আমার আবেদন রইল। পরে আমি পৌঁছে গেলাম কুকিলপাড় নিউ এলপি স্কুল। স্থাপিত হয়েছে 2003 ইংরেজি, মাসিমপুর প্রথম খণ্ড গ্রান্ট। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিছুটা এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের কিছুটা দৃশ্য আপনাদের প্রত্যেকের সামনে তুলে ধরবো। প্রথমেই আমি জিজ্ঞেস করে নেব জনসাধারণকে যে এখানটায় কতজন ভোটার রয়েছেন। দাদা, আপনি কি বলতে পারবেন কতজন ভোটার রয়েছেন এখানে? আমাদের কোকিলপাড় নিউ এলপি স্কুলে টোটাল হয়েছে 315টা ভোট। 315টা? আচ্ছা। আর কিরকম চলছে এখানটার ভোট? আমাদের এখানে ভোট খুব সুন্দর মতো শান্ত সুষ্ঠুভাবে চলতেছে। হ্যাঁ, কোনো ধরনের অসুবিধা হয়নি? কোনো ধরনের অসুবিধা হয় নাই। আচ্ছা, মোটামুটি 40-50% কাস্ট হয়ে গেছে? হ্যাঁ 50% কাস্ট হয়ে গেছে না? তো সাথে থাকুন, অনেক দূর এসেছি, আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা সবাই জানি 1706টি ভোটদান কেন্দ্রে সকাল 7:30 থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো সবাই চান সকাল সকাল এসে ভোটটা দিয়ে যেতে, তার জন্য এখন আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, সব খালি হয়ে গেছে। কুকিলপাড় নিউ এলপি স্কুলে সেখানটায় এসে পেলাম 2 জন ক্যান্ডিডেট আছেন। তো আমরা সবাই জানি এবারের 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক প্রার্থী জয়ী হয়ে গেছেন। তো ওনাদের কাছ থেকে জেনে নেব ওনারা কি আশা করছেন। প্রথমে জানবো আপনার নাম। আপনার নামটা কি? আমার নাম গৌরীরি। গৌরীরি, উনি হচ্ছেন গৌরীরি, উনি গ্রুপ মেম্বার থেকে দাঁড়িয়েছেন। জেনে নেব কোন দল থেকে দাঁড়িয়েছেন? নির্দল। তো উনি দাঁড়িয়েছেন নির্দল থেকে। তো আপনার কি আশা, জয়ী হওয়ার পর আপনি কি করতে চান? জয়ী হওয়ার পরে তো রাস্তাঘাট বা ঘর বাড়ি,
আমি আসার সময় এই রাস্তাটা যে দেখলাম মানে এত কন্ডিশনটা এত বাজে মানে কন্ডিশন, তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছি এই এলাকার জনগণের কাছে সবার কাছে আমার একটা আবেদন থাকবে যেন এই যারা জয়ী হন প্রথমেই যেন এই রাস্তার কাজটা করান, মানে জনগণের সুবিধার্থে দেশের সুবিধার্থে যাতে সবার মঙ্গল হয়, এর জন্য যাতে যাতায়াত ব্যবস্থাটা সুন্দর থাকলে আমরা জানি সব কিছু এগিয়ে যায় সুন্দরভাবে। তো এটাই আমার প্রার্থনা থাকবে আপনাদের কাছে যাতে এই রাস্তাটা ঠিকঠাক চলে। আর এবারে আমি আরো একজন প্রতিদ্বন্দ্বীর কাছে যাচ্ছি। আপনার নামটা? শিল্পী রানী ভাই। শিল্পী রানী ভাই। শিল্পী রানী ভর। কোন দল থেকে? নির্দল। নির্দল, সবাই নির্দল। মাসিমপুর গ্রান্ট ওয়ার্ড নাম্বার 6। ঠিক আছে, তো আপনার কি মনোভাব নিয়ে দাঁড়িয়েছেন? আমার তো মানে সমাজ সেবা করার অনেক ইচ্ছা, কি যারা যারা গরিব যারা পাওয়ার হকদার তাদেরকে আগে দেওয়া। খুব সুন্দর, ওনার জন্য একটা জোরদার হাততালি। খুব সুন্দর মনোভাব নিয়ে উনি দাঁড়িয়েছেন। যারা যারা হকদার মানে যারা যারা একদম গরিব লোয়ার ক্লাস ওনারা যেন ওনাদের ফ্যাসিলিটিটা পান সেই জন্য উনি দাঁড়িয়েছেন। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এই সুন্দর মনোভাব নিয়ে উনি দাঁড়িয়েছেন এর জন্য। তো সাথে থাকুন, আর আপনাদের দুজনেই শুভেচ্ছা আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা রইল। খুব খুশি তারা। এটাই ছিল আজকের আমার কুকিলপাড় নিউ এলপি স্কুল থেকে প্রতিবেদন আপনাদেরকে দেখালাম। যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমি আসাতে, তো এর জন্য লাইনটা দেখাতে পারিনি, কিন্তু অনেকরা এখানটা শান্তিপূর্ণভাবে ভোটদান হয়ে গেছে, ভোটদান প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তো আপনাদের কিরকম লাগলো আজকে আমি এখানটায় আসাতে? এখানে আসে বহুত অনেক ভালো লাগেছে। দেখুন ওদের সাপোর্টে কিন্তু দিদিকে জিজ্ঞেস করে নেবো কেমন লাগলো। অনেক ভালো লাগেছে, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। রাস্তাঘাটটা হয়ে গেলে আরো সুন্দরভাবে আমরা করব। ঠিক আছে, তো ওনারা বলছেন খুব ভালো লাগলো আমি আসাতে, এর জন্যই হয়তো বা ভাইরা আমাকে ঠেলে নিয়ে এসেছে। অশেষ ধন্যবাদ সবাইকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সত্যি খুব ভালো লাগলো কুকিলপাড় এলপি গ্রান্ট স্কুলে এসে ওনাদের আদর আপ্যায়ন পেলাম, এত ভালোভাবে ওনারা আপ্যায়ন করেছেন আমাকে, সবাই খুশি। আর এর জন্য আপনাদের সাথেও সেই মুহূর্তটা সুন্দর মুহূর্তটা শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখে নিন ওনারা কিভাবে আমাকে আদর আপ্যায়ন করছেন, আর সত্যি সবাই সাপোর্ট করছেন। এটাই আমার বাড়তি পাওনা আজকের সেই 2025-এর যে পঞ্চায়েত নির্বাচন বেরিয়েছি আমি সকাল সকাল ঘর থেকে, এই পাওনাটাই আমার সারা জীবন মনে থাকবে। আপনাদের ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ। এই যে ওনারা কি বলছেন, ঘর বাড়ি চাউল ডাল এগুলো কিছু লাগবে না, ওদের শুধু রাস্তাটা দরকার না? রাস্তা থাকলে সবাই হাঁটিয়ে যাবে। হ্যাঁ, ওইটাই মেইন। সবকিছু সুবিধা না, রাস্তা না থাকলে কিছু নেই। রাস্তায় মূল। আচ্ছা, তো সবাই বলছে শুধু রাস্তা লাগে, সবাই বলছে রাস্তা লাগে। এটা জীবন রেখা ম্যাডাম, এটা অবস্থা খারাপ, রাস্তা লাগে ম্যাডাম। রাস্তা দেখিয়ে নিয়ে এসছি আমি, যখন অটোতে আসছিলাম অটোটা ঠেলে নিয়ে এসছে আমাকে শুধু এই জায়গাটা দেখানোর জন্য। তো আমার এই চ্যানেলের মাধ্যমে যারা যারা দেখছেন সবার কাছে আমার একটা আবেদন রইল, যাতে এই রাস্তাটা প্রথমে আপনারা ঠিক করে দিন জনগণের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। এই রাস্তা যদি ঠিক না হয় কিছুই ঠিক হবে না। তো সেটাই আমার আবেদন রইল, আপনারা রাস্তাটা ঠিক করে দেবেন যারা জয়ী হবেন। রাস্তাঘাট যদি থাকে মানুষের গন্তি থাকবো, রাস্তাঘাট না থাকলে বড় গরু আর গাধার রকম থাকবো, আর রাস্তা থাকলে মানুষের মতো। ম্যাডাম একটা ফ্ল্যাট হইলে বাচ্চাদের স্কুলের লাগি বহুত অসুবিধা, হাই স্কুলের লাগে একটাই মন্দির লাগবো। তো বাচ্চারা স্কুলটা হচ্ছে মন্দির, যদি শিক্ষা দীক্ষা না থাকে কিছুই এগোবে না এই সমাজে। তো এর জন্য স্কুলে যাতে বাচ্চারা সুন্দরভাবে আসতে পারে, যাতে
বৃষ্টি হলে রাস্তার অবস্থা একদমই খারাপ, শোচনীয়, একদম শোচনীয় হয়ে যায়। বাচ্চারা স্কুলে আসতে পারে না, স্কুলে আসা বাচ্চাদের অত্যন্ত দরকার। আর রাস্তায় পড়ে যায়, মাও আসতে পারে না, বাগানে যাওয়া এখান থেকে 4 কিলোমিটার দূরে হাই স্কুল, সব পড়ে যায়, কাপড় লাতা সব বই সব নষ্ট করে দেয়। এখানে একটা হাই স্কুল বহুত জরুরি ম্যাডাম। তো আপনারা শুনতেই পারছেন সবাই এই রাস্তার জন্য মানে একদম অধীর আগ্রহে আবেদন করছেন যারা প্রতিনিধি জয়ী হবেন, ওনারা যেন প্রথমে এই রাস্তাঘাটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি।